যেই ব্যক্তি হজ করবে একবারে আল্লাহকে খুশি করার জন্য, তাদের সওয়াব কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বুখারী শরীফের 1521 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি, কেউ যদি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করে, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ যদি হজ করে, দুনিয়ার কোন লোক দেখানো উদ্দেশ্যে সে হজ করে নাই। মান হাজ্জা লিল্লাহি, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ করে আসার পরে আর গুনাহ করে নাই। অনেকে হজ করে আসার পরে আবার সুদ খায়, নাউজুবিল্লাহ বলেন। হজ করে আসার পরে আবার ঘুষ খায়, হজ করে আসার পরে আবার জানাবে বিচার করে, হজ করে আসার পরে আবার মানুষের ক্ষেতের আইল ঠেলে, হজ করে আসার পরে আবার কি করে মিথ্যা কথা বলে, হজ করে আসার পরে আবার মানুষের হক মারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যেই ব্যক্তি হজ করে আসার পর আর গুনাহ করলো না, আর গুনাহ করে নাই, আর পাপ করে নাই, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই ব্যক্তি এমন হয়ে যায়, এমন নিষ্পাপ হয়ে যায়, যেমন মায়ের পেট থেকে একটা শিশু নিষ্পাপ হয়ে আসে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সেই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে উঠবে, যেই ব্যক্তি হজ করে আসার পরে আর গুনাহ করে নাই, আর পাপ করে নাই। ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে একটা শিশু যেভাবে নিষ্পাপ হয়ে আসে, ঠিক এমনি ভাবে নিষ্পাপ হয়ে হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ।